আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন পেয়েছিলাম। বাট আমি সময়ের কারণে আপনাদের অ্যান্সার দিতে পারতেছিলাম না, বা অনেকে আমাকে মেসেজ করছেন। অনেকে বলছেন যে ভাইয়া আপনার বাস্তবে কিভাবে আসলে জব ম্যানেজ করা যায় সেটা নিয়ে একটা ভিডিও দিয়েন। হ্যাঁ, সেই ভিডিওটাই আমি আজকে দিব। আজকের ভিডিওতে আমি প্রথমে একটু ব্রিফ করে দিই। যে প্রথম কথা হচ্ছে, প্রথমে থাকবে হচ্ছে আমি কিভাবে জব ম্যানেজ করেছিলাম, আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করব। আর হচ্ছে আপনারা কিভাবে বা কোথা থেকে জব ম্যানেজ করতে পারবেন সেটা আমি স্ক্রিনে দেখাবো। সো দুই পার্ট। সো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যখন মাল্টাতে আসি তখন উইন্টার চলে। সো তখন জব পাওয়াটা একটু কঠিন ছিল। উম, তবে তখন অ্যাভেলেবল হচ্ছিল আর কি, খুব উইন্টার না। জানুয়ারির লাস্টের দিকে আসছি, সো ফেব্রুয়ারিতে অতটা উইন্টারের আগে যেরকম মোটেই জব পাওয়া যাইতো না, সে তেমন ছিল না। জব খুঁজলে তখন খুব কষ্ট হলেও পাওয়া যাইতো, ম্যানেজ করা যেত। তা আমি অনেকগুলো রেস্টুরেন্টে হচ্ছে আমার নাম্বার দিয়েছিলাম। আর হচ্ছে আমি মেনলি ফেসবুকের পেজ, যেটা আমি দেখাবো এরপরে স্ক্রিনে, ওই পেজ বা গ্রুপগুলোতে আমি হচ্ছে গিয়ে পোস্টে কমেন্ট করতাম, বা হচ্ছে আমি ফোন নাম্বার দেওয়া থাকলে সেখানে আমি হচ্ছে তাদেরকে সিভি ড্রপ করতাম। আর তা এটা ড্রপ করার পরে তারা হচ্ছে আমাকে যারা রিপ্লাই দিত তাদের সাথে কথা বলে আমি হচ্ছে ট্রায়াল নিতাম আর কি। সো আমি বেশি না, আমি একটা রেস্টুরেন্টেই ট্রায়াল দিছিলাম। তো প্রথমে যে কাজটা শুরু করি সেটা ছিল আমার রেস্টুরেন্টে। সো রেস্টুরেন্টে ট্রায়াল দিলে আমি রেস্টুরেন্টে হচ্ছে করছিলাম প্রায় 20 দিনের মতো করছি। এরপরে হচ্ছে আমি একটু টেকনিক্যাল জব করতেছি। এটা হচ্ছে আমার সেকেন্ড জব। সো এটাই কন্টিনিউ করতেছে। আর এ বাদে এখন সামারের টাইম, টোটাল দুইটা জব, মাঝে মধ্যে উইকেন্ডে আমি হচ্ছে আরেক জায়গায়ও যাই। আচ্ছা, এটা ছিল আমার কথা, এটা আমার অভিজ্ঞতা। আর ব্যাপারটা হচ্ছে আপনারা কিভাবে ম্যানেজ করবেন। তা আমি হচ্ছে স্ক্রিনে আপনাদেরকে দেখাবো এখন, যে হচ্ছে কোন গ্রুপগুলোতে হচ্ছে আপনারা গিয়ে পোস্টে কমেন্ট করবেন, বা হচ্ছে ডিরেক্ট নাম্বার দেওয়া থাকলে তাদেরকে মেইল করবেন, সেগুলো দেখবেন। আর আর কথা হচ্ছে যে এখানে হচ্ছে আপনি যদি স্কিলফুল হন তাহলে আপনাদেরকে হচ্ছে মোটামুটি, মানে আপনি যদি কাজ মোটামুটি করতে পারেন তাহলে ওরা 6 ইউরো দেয়। আর যদি ভালো মানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে 6.5, অনেক জায়গায় 7ও দেয়, এটা ডিপেন্ড করে। সো সব জায়গা না। সো আপনাকে যদি আপনি এক্সপিরিয়েন্স আপনার থাকে আগে, আপনি হচ্ছে সেভাবে কথা বলে তাদেরকে কনভিন্স করতে পারলে ভালো 7ই দিবে বা 6 এরকমই দেয়। কিন্তু কথা হচ্ছে যে এটা অনেক রেস্টুরেন্টের মালিকের উপর নির্ভর করে। সো এগুলো কথা বলার পরে বোঝা যায় আর কি। আর যে বিষয়টা হচ্ছে, আপনারা যারা অলরেডি এখন আসবেন তাদের জন্য সহজ হয়ে যাবে, কিন্তু যারা উইন্টারে আসবে তাদের জন্য একটু কঠিন। আচ্ছা, এখানে হচ্ছে রেস্টুরেন্ট বাদে আরেকটা জব আছে, যেটা হচ্ছে আপনার ফুড ডেলিভারি জব। ফুড ডেলিভারি জবটা খুবই ভালো, এবং আপনি খুব সুন্দরভাবে আপনার স্টাডি টাইম এবং ওয়ার্ক টাইম ম্যানেজ করে হচ্ছে জব করতে পারবেন। সো দুইটা ম্যানেজ করা যায়, খুব ইজিলি ম্যানেজ করা যায়। কিন্তু কথা হচ্ছে ওইটা পেতে গেলে আপনাকে টিআরসি কার্ড করা লাগবে। আর টিআরসি কার্ড হয়ে গেলে, টিআরসি কার্ড যখন আপনি কমপ্লিট করে ফেলবেন বা অ্যাপ্লাই করে ফেলবেন, অ্যাপ্লাই করার পরে ব্লু কার্ড, যখন ব্লু পেপার পাবেন, কার্ড না ব্লু পেপার যখন পাবেন, তখন আপনার হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এবার কার্ড পাওয়ার পরে আপনি হচ্ছে অ্যাপ্লাই, মানে শুরু করতে পারবেন, কাজ শুরু করতে পারবেন। আর একটা জিনিস, সেটা করতে হলে আপনাকে দুইটা জিনিস লাগবে। সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা লাগবে, মাস্ট বি ড্রাইভিং লাইসেন্স লাগবে। আর হচ্ছে আপনার টিআরসি কার্ড, এই দুইটা জিনিস থাকলে আপনি করতে পারবেন, সমস্যা নেই। আর এটার ইনকামের প্রশ্ন আসতে পারে, ইনকাম কেমন হয় এটা কাজের উপর নির্ভর করে। তবে যারা ভালো বাইকার বা ভালো বাইক চালাইতে পারে তারা আহ, প্রথম দিকে মানে একটু কষ্ট হয়, কারণ এখানে রাস্তা, অনওয়ে রাস্তা, অনেক জায়গায় হচ্ছে
জ্যাম থাকে। সো সব মিলায় যদি আপনি সুন্দরভাবে বুঝে উঠতে পারেন তাহলে অ্যাটলিস্ট 1500 ইউরো মাসে ইজিলি ইনকাম করা যায় এখানে। আমি অনেকের সাথে কথা বলছি, তারা ইজিলি 1500 ইউরো ইনকাম করতে পারে। সো ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা তাহলে একটু স্ক্রিনে যাই, যে দেখি যে কিভাবে হচ্ছে ফেসবুক গ্রুপ থেকে আমরা হচ্ছে কিভাবে জব ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, এতক্ষণ যাবত আমি আপনাদেরকে বললাম যে আসলে আমরা কিভাবে জবটা ম্যানেজ করি বা আমি কিভাবে ম্যানেজ করেছিলাম। আমি এখন হচ্ছে আমার স্ক্রিন থেকে দেখাবো আপনাদের হচ্ছে আমি কিভাবে ম্যানেজ করেছিলাম। তা আমি হচ্ছে এখন ফেসবুকে যাচ্ছি। দেখ, আপনারা দেখতেই পাবেন ফেসবুকে যাচ্ছি, এই যে ফেসবুকে আসলাম। ফেসবুকে আপনারা সার্চ দিলে পাবেন এই যে মাল্টা ফুল টাইম আর পার্ট টাইম জব। এই গ্রুপটাতে আমরা হচ্ছে দেখব যে এখানে কি পোস্ট হয়। দেখেন এখানে একটা, অ্যাজ লাইক আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, এখানে একটা পোস্ট হয়েছে, উই আর হায়ারিং নেইল টেকনিশিয়ান, মানে এখানে হচ্ছে নখ কাটা যে ডিজাইনার, এরা একটা ডিজাইনার খুঁজতেছে, এটা হচ্ছে সিলিমাতে, ঠিক আছে। এখন ওনার রিকোয়ারমেন্ট তো বলছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে রিকোয়ারমেন্ট দিছে, এবং এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে। সো এখন কিভাবে হচ্ছে আমরা এটা ম্যানেজ করি বা কিভাবে এটা ম্যানেজ হয়, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হচ্ছে সিভিটা, ইনি বলছে সিভিটা পাঠাইতে। সো আপনি যখন সিভিটা তাদেরকে পাঠাবেন, তারা যদি আপনাকে আপনার সিভি দেখে এবং তাদের যদি প্রয়োজন হয় বা যদি খালি থাকে, তখন তারা আপনাকে কল দেয়। কিছু কিছু অনেকে কল দেয়, আবার অনেকে হচ্ছে মেসেজ রিপ্লাই দেয়। আবার আপনি যখন রিপ্লাই পাবেন না, তখন আপনি নিজেও হচ্ছে ওনাদেরকে কল দেওয়া যায় যে আমি হচ্ছে ইন্টারেস্টেড, আমি অ্যাপ্লাই করতে চাই, সো আমি কিভাবে জয়েন করতে পারি। বা হচ্ছে যদি রেস্টুরেন্ট হয় তাহলে এখানে হচ্ছে ট্রায়ালে যাওয়া যায়। সো আপনি তাকে সেইভাবে কনভিন্স করার ট্রাই করতে হবে যে ভাইয়া বা সরি, আপনাকে তখন তাদেরকে মেসেজ করতে হবে যে বস অর স্যার, যেটা ইচ্ছা, যে আমি হচ্ছে ইন্টারেস্টেড, আমি হচ্ছে ট্রায়াল দিতে চাই, ট্রায়াল দিয়ে আমি কি হচ্ছে আপনাদের সাথে কাজ করতে পারি কিনা। তখন তারা হচ্ছে আপনাকে একটা ট্রায়ালের দিন দিবে। তখন ট্রায়ালের, অনেকে হচ্ছে ট্রায়ালের সময় টাকা পেমেন্ট করে না, আবার অনেকে পেমেন্ট করে। সো এটা ডিপেন্ড করে আপনি হচ্ছে কোথায় যাচ্ছেন আর কাদের সাথে কাজ করতেছেন। সো অনেকে ট্রায়াল দেওয়ার পরে হচ্ছে আপনাকে প্রথম দিন 3 ঘন্টার একটা ট্রায়ালে হয়তো রাখে, বা একদিনের কাজে ওনারা আপনাদেরকে দেখবে যে আপনি কীরকম কাজ করতেছেন। তারপরে ওনারা হচ্ছে আপনাকে তারপর জানা দিবে যে কবে থেকে আসবেন, কবে থেকে কি। সো এটা হচ্ছে প্রসেস। আবার অনেকে হচ্ছে ইন্টারভিউ নেয়। সো এটা ডিপেন্ড করে আসলে কোথায় কাদের রিকোয়ারমেন্ট কেমন। যেমন এখানে দেখেন আরেকটা, এখানে আছে শপ অ্যাসিস্ট্যান্ট লাগবে পার্ট টাইম। সো আপনি হচ্ছে এখান থেকে দেখেন এর রিকোয়ারমেন্ট আছে। সো আপনি যে এরা মেইল করে, ম্যাক্সিমাম মেইল, আসলে মেইলের অ্যান্সার পাওয়াটা একটু টাফ। মেইলের থেকে যারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় তারা হচ্ছে, তাদের আসলে লোক প্রয়োজন, তারা হোয়াটসঅ্যাপ ডিরেক্ট যারা নাম্বার দেয় তারা খুবই তাদের সাথে কথা বললে জব ম্যানেজ করাটা সহজ হয়ে যায়। সো মেইলে আমি অনেকগুলো মেইল করছিলাম, বাট আমি মেইলের অ্যান্সার খুব কম পাইছি। আচ্ছা, এই একটা গ্রুপ আছে, আর একটা গ্রুপ আছে মাল্টা জব। মাল্টা জব, এই যে এই আর একটা গ্রুপ আছে। আমি মেনলি দুইটা গ্রুপ ফলো করি, আরও অনেক গ্রুপ আছে, আপনারা হচ্ছে দেখতে পারেন, সমস্যা নেই। আমি হচ্ছে অ্যাজ লাইক এক্সাম্পল হিসেবে দেখা দিচ্ছি আর কি। এই যে এইখানে, এই যে এইখানে কিন্তু একটা পোস্ট করছে। সো ওইটার মতোই হচ্ছে ম্যাক্সিমাম পোস্ট করে যে নিড এ পার্ট টাইমার টু ওয়ার্ক অ্যাট এ জব। সো এই যে নাম্বার দিয়ে দিছে। সো এখন মনে করেন যে এই গ্রুপগুলোতে ফলো করলে হচ্ছে জব পাওয়া যায়, কারণ এখন তো সামারের টাইম। সো এইভাবে জব পাওয়া যায়। আর একটা কথা হচ্ছে, আর একটা পদ্ধতি হচ্ছে, এখন যেটা আমি দেখলাম, অনেক রেস্টুরেন্টে এখন লোক লাগবে, তারা হচ্ছে তাদের রেস্টুরেন্টের সামনে একটা পোস্টার দিয়ে দেয় যে ওয়েটার লাগবে, বা বারটেন্ডার লাগবে, বা হচ্ছে কফি মেকার বারিস্তা লাগবে। সো এটা হচ্ছে আপনারা তখন যে নিজেদের সিভি ড্রপ করে আসতে পারেন, বা
আহ, যদি নাও থাকে তাহলে অনেক সময় রেস্টুরেন্টে ম্যানেজাররা বিকালে বা সকালের দিকে থাকে, তাদের সাথে গিয়ে ডিরেক্ট কথা বলে তাদেরকে নাম্বার দিয়ে আসতে পারেন যে হচ্ছে আমার এই নাম্বার, যদি তো কখনো আপনার লোক লাগে আপনি হচ্ছে আমাকে কল দিতে পারেন। সো এইটা হচ্ছে মেইনলি প্রসেস। ধন্যবাদ। এতক্ষণ যাবৎ আমি হচ্ছে আপনাদেরকে চেষ্টা করলাম আপনার প্রশ্নের কমেন্টে, একজন কমেন্ট করছিল, তার কমেন্টটা নিয়ে আমি এই টপিক্সের উপর একটা ভিডিও তৈরি করতে। আহ, জানি না কেমন লাগছে আপনাদের কাছে, তবে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন, বা হচ্ছে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, আপনারা আমার ফেসবুক পেজে জয়েন্ট হয়ে আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারেন। আর যদি আর আমি আপনাদের চেষ্টা করব আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ যাবৎ ভিডিও দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, এবং যারা প্রসেসিংয়ে আছেন বা হচ্ছে সামনে আসবেন সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।